আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, উজ্জ্বল বাংলাদেশ টিভিতে সবাইকে স্বাগতম। উজ্জ্বল বাংলাদেশ টিভিতে সারা দেশ থেকে সংবাদ, বিজ্ঞাপন সহ যে কোনো প্রকার ভিডিও দিন 01740612405 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। উজ্জ্বল বাংলাদেশ টিভির প্রতিদিনকার সকল ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই। প্রিয় দর্শক মণ্ডলী, আর দেরি না করে চলুন দেখে নিন আপনাদের জন্য উজ্জ্বল বাংলাদেশ টিভির এখনকার আয়োজন। বন্ধুরা, আপনারা কি জানেন আমেরিকাতে বসবাসরত একজন মুসলিম ছেলে বাংলাদেশে বসবাসরত একজন মুসলিম ছেলের তুলনায় অনেক বেশি আল্লাহভীরু? আর আপনি কি এটা জানেন যে ইন্ডিয়াতে বাংলাদেশের থেকেও বেশি মসজিদ রয়েছে? প্লাস আপনি কি এটাও জানেন যে কানাডাতে এত বেশি মুসলমান রয়েছে যে সেখানে একটা মসজিদে 2 বার জুমার জামাত করতে হয়? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু নন মুসলিম দেশ সম্পর্কে জানাবো যেখানে অনেক মুসলমানরা বসবাস করে। আমেরিকা। বন্ধুরা, আমেরিকা পৃথিবীর এমন একটি দেশ যেখানে টোটাল 33 কোটিরও বেশি মানুষ বসবাস করে। এই দেশের অধিকাংশ মানুষই খ্রিস্টান এবং ইহুদি, যার কারণে এটা নন মুসলিম কান্ট্রি। কিন্তু আপনি কি জানেন একটা সময় ছিল যখন এই দেশটা ইসলামের ছায়াতলে প্রতিষ্ঠিত ছিল। তারপর 1870 সালের দিকে সিরিয়া এবং লেবানন থেকে অনেক লোক আমেরিকায় এসে বসবাস করতে শুরু করে। আমেরিকাতে সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয়েছিল 1929 সালে। এই মসজিদকে মাদার মস্ক অফ আমেরিকা বলা হয়ে থাকে। তারপর থেকে ধীরে ধীরে সেই দেশে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ এখন আমেরিকাতে 2800-র বেশি মসজিদ নির্মাণ করা হয়েছে। আপনি এটা জানলেও অবাক হবেন, আমেরিকাতে সংখ্যালঘুদের মধ্যে হিন্দু এবং বৌদ্ধদের তুলনায় মুসলমানদের সংখ্যা অনেক বেশি। এমনকি প্রতিনিয়ত এদেশে মুসলমানদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই সংখ্যাটি বৃদ্ধি পাওয়ার পেছনে একটা কারণ আছে, তা হলো প্রতি বছর আমেরিকাতে প্রায় 20,000-এরও বেশি মানুষ অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মে প্রবেশ করে। এমনকি এই আমেরিকাতে 235-টিরও বেশি মুসলমানদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে এবং হালাল ফুড স্টোরেজ সহ অন্যান্য সবগুলো তৈরি করা হয়েছে। আমেরিকার অধিকাংশ মুসলমানরা ডারবন এলাকাতে বসবাস করে, আর সেখানে মুসলমানদের স্বাধীনভাবে বসবাস করার ব্যবস্থা করা হয়েছে। এখন এই দেশে টোটাল মুসলমানদের জনসংখ্যার কথা যদি বলতে চাই তাহলে প্রায় 50 লাখেরও বেশি মুসলমান আমেরিকাতে বর্তমানে বসবাস করে। আর মজার বিষয় হচ্ছে, আমেরিকাতে বসবাসরত একজন মুসলমানের ছেলে বাংলাদেশে বসবাসরত একজন মুসলমানের থেকে অনেক বেশি ঈমানদার এবং আল্লাহভীরু। শুধু এইটুকুই নয়, আমেরিকাতে প্রকাশ্যে আপনি ইসলামের দাওয়াতও দিতে পারবেন। প্রতি বছর অনেক মুসলমান এই স্টেট থেকেই ইসলাম ধর্মের দাওয়াত পেয়ে অনেকে এখানেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কানাডা। বন্ধুরা, কানাডা পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে একটি। বর্তমানে কানাডায় প্রায় 4 কোটিরও বেশি মানুষ বসবাস করে। কানাডায় অধিকাংশ মানুষই খ্রিস্টান ধর্মের। এই দেশটা সম্পূর্ণরূপে নন মুসলিম কান্ট্রি হলেও মুসলমানদের একটা বড় অংশ এই দেশে বসবাস করে। এই দেশে মুসলমানদের আগমন শুরু হয়েছিল 1800 সালের দিকে। তারপর 1938 সালে কানাডায় সর্বপ্রথম মসজিদ নির্মাণ হয়েছে। ওই মসজিদটির নাম হচ্ছে আল রশিদ মসজিদ, আর এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল আলবার্টা এলাকায়। তারপর ধীরে ধীরে কানাডায় মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে এবং একটা পর্যায়ে এই দেশে এত বেশি মুসলমান হয়ে গেছে যে একটা মসজিদে নামাজের জন্য জায়গা খুবই কম হয়ে যায়। এমনকি জুম্মার দিনে 2 দফা জামাত আদায় করতে হয়, কেননা অনেক নামাজিরা জায়গা পায় না, যার কারণে 2টা জামাত দিতে বাধ্য হয় তারা। এখানে অনেক মুসলমানদের জন্য স্কুল এবং অনেক হালাল ফুড স্টোরেজও পেয়ে যাবেন, সেখানে আপনারা হালাল খাবার এবং হালাল প্রোডাক্ট পেয়ে যাবেন। এমনকি এদেশে হিজাবের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। এমনকি এদেশে মুসলিম এবং নন মুসলিমদের মধ্যে কোনো তফাৎ করা যায় না। কানাডার মুসলমানদের একটি বড় অংশ অন্টারিওতে বসবাস করে। এছাড়া অনেক মুসলমানরা কিউবি, আলবার্টা এবং অনেকে ব্রিটিশ কলম্বিয়াতেও বসবাস করে। আপনি বিশ্বাস করবেন না, এত কম জনসংখ্যাওয়ালা একটা দেশেও প্রায় 20 লাখেরও বেশি মুসলমান বসবাস করে, আর এখানে দিনের পর দিন লোকসংখ্যা মুসলমানদের বেড়েই চলেছে। ফ্রান্স।
বন্ধুরা, ফ্রান্স হচ্ছে ইউরোপের অনেক জনপ্রিয় একটি দেশ। এই দেশের মোট জনসংখ্যা প্রায় 7 কোটিরও বেশি। এই দেশের অধিকাংশ মানুষের ধর্মই হচ্ছে ক্যাথলিক। এখন এই দেশের মুসলমানদের আগমনের কথা যদি বলি তাহলে এটা হয়েছিল প্রায় 710 হিজরির দিকে। তারপর থেকে ফ্রান্সে মুসলমানদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছিল। তারপর ধীরে ধীরে এই দেশে বিভিন্ন মসজিদ সহ ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু হয়। এই দেশে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করা হয়েছিল 1538 সালের দিকে। ফ্রান্সে বর্তমানে মুসলমানদের পরিবারের সংখ্যা প্রায় 23,000-এরও বেশি। কিন্তু মাঝে মাঝে এই কথাও শোনা যায় যে ফ্রান্সে যতগুলো চার্চ নেই তার থেকেও বেশি মুসলমানদের পরিবার ফ্রান্সে রয়েছে। এমনকি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান হওয়ার রেকর্ড ফ্রান্সে দেখা যায়। এমনকি ফ্রান্সের অনেক প্রতিরক্ষা বিভাগে অনেক মুসলমান চাকরি করে। যদিও এদেশে নারীদের হিজাবের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ফ্রান্স সরকার এবং ইসলাম ধর্মের উপর ফ্রান্স সরকারের অনেক ধরনের নিষেধাজ্ঞাও দিয়ে রেখেছে, কিন্তু এরপরও ফ্রান্সে প্রতি বছর একটা বড় অংশ ইসলাম ধর্ম গ্রহণ করে। এখন যদি ফ্রান্সের হালাল খাবারের কথা বলি তাহলে এটা বর্তমানে সে দেশে অনেক বড় একটা বিজনেসে পরিণত হয়েছে। এমনকি সে দেশে আপনি হালাল KFC ফুডও পেয়ে যাবেন। যাই হোক, এক তথ্য মোতাবেক জানা যায় বর্তমানে ফ্রান্সে প্রায় 70 লাখেরও বেশি মুসলমান বসবাস করে, যাদের অধিকাংশ মুসলমানরাই মায়োট সিটিতে বসবাস করে। ইন্ডিয়া। বন্ধুরা, ইন্ডিয়া বিশ্বের এমন একটি দেশ যে দেশে মুসলমানদের একটা বড় অংশ বসবাস করে। ইন্ডিয়াতে মুসলমানদের আগমন 1200 শতকের দিকে হয়ে থাকে, কিন্তু এরপর যখন 1600 শতকের দিকে মুঘল বাদশাহ এদেশে শাসন প্রতিষ্ঠা করেছিল তখন এদেশে মুসলমানদের অবস্থান এত বেশি মজবুত করে দেয় যে এদেশে এখনো মুসলমানদের সংখ্যা অনেক বেশি। এদেশে সর্বপ্রথম মসজিদ 1200 শতকের দিকেই বানানো হয়েছিল। ওই সময় মসজিদে শুধুমাত্র জুম্মার নামাজই পড়ানো হতো। কিন্তু আপনি জানলে এখন অবাক হবেন, মসজিদ বর্তমানে ভারতে যতগুলো রয়েছে ততগুলো মসজিদ বাংলাদেশে বা পাকিস্তানেও আপনি দেখতে পাবেন না। কেননা ইন্ডিয়াতে বর্তমানে 6 লাখেরও বেশি মসজিদ নির্মাণ করা হয়েছে। সেখানে পাকিস্তানে মাত্র 3 লাখ মসজিদ এবং বাংলাদেশে 3,31,125টি মসজিদ নির্মাণ করা হয়েছে। ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পর ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বেশি বসবাসকৃত মুসলমানদের দেশ। আপনি হয়তো বিশ্বাস করবেন না, বর্তমানে ইন্ডিয়াতে মুসলমানদের সংখ্যা প্রায় 20 কোটিরও বেশি। এক রিপোর্ট অনুযায়ী জানা যায় বর্তমানে ইন্ডিয়াতে প্রতি বছর প্রায় 6 লাখেরও বেশি মানুষ ধর্ম পরিবর্তন করে মুসলমান হচ্ছে। এদেশে বর্তমানে মুসলমানদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। চায়না। বন্ধুরা, পৃথিবীতে রাশিয়ার পর চায়না সবচেয়ে বড় দেশ। এমনকি জনসংখ্যার দিক দিয়েও চায়না পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশ। এদেশে বর্তমানে প্রায় 1.4 বিলিয়ন মানুষ বসবাস করে। চায়নার অধিকাংশ মানুষের ধর্মই হচ্ছে বুদ্ধিস্ট বা বৌদ্ধ ধর্ম, আর অধিকাংশ মানুষ এমনও রয়েছে যারা কোনো ধর্মই মানে না। কিন্তু আপনি কি জানেন চায়নাতে কতজন মুসলমান বসবাস করে? চায়নাতে মুসলমানদের আগমনের কথা যদি বলি তাহলে 1217 সালের দিকে এদেশে মুসলমানদের আগমন ঘটে। তারপর ধীরে ধীরে এদেশে মুসলমানের সংখ্যা অনেক বাড়তে থাকে। এখন আপনি জানলে অবাক হবেন, চায়নাতে বর্তমানে খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের পর সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ইসলাম। চায়নাতে সর্বপ্রথম মসজিদ নির্মাণ এবং কোথায় নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে সঠিক তথ্য আমাদের জানা নেই, কিন্তু আপনি এটা জানলে অবাক হবেন বর্তমানে চায়নাতে প্রায় 40,000-এরও বেশি মসজিদ নির্মাণ করা হয়েছে। শুধু এইটুকুই নয়, একটা মসজিদে প্রায় 500 জনেরও বেশি মুসল্লি একসাথে জামাতে নামাজ আদায় করে। চায়নাতে আপনি এমন অনেক জায়গা দেখতে পাবেন যেখানে খুব সহজে আপনি হালাল ফুড পেয়ে যাবেন। এখন যদি চায়নার মুসলমানদের কথা বলতে যাই তাহলে বর্তমানে চায়নাতে প্রায় 2.5 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। চায়নাতে সবচেয়ে বেশি মুসলমানরা বসবাস করে হুই এবং শিজিয়াং শহরে। রাশিয়া। বন্ধুরা, বর্তমানে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এদেশের মোট জনসংখ্যা 14 কোটি। রাশিয়াতে সর্বপ্রথম ইসলাম 7th সেঞ্চুরিতে প্রবেশ করেছিল। সে সময় কিছু মুসলমান এদেশে অবস্থান করে এবং ইসলামের দাওয়াত সবার মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করে। তারপর ধীরে ধীরে এদেশে ইসলাম অনেক জনপ্রিয় একটা ধর্মে পরিণত হতে থাকে। বর্তমানে রাশিয়া এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি মুসলমান বসবাসকারী দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠছে এবং প্রতি বছর এদেশে অনেক মুসলমান হয়ে যাচ্ছে। এক রিসার্চ অনুযায়ী জানা যায় এবং ধারণা করা যায় 2050 সালের মধ্যে রাশিয়া হবে মুসলমানদের একটি বড় অংশ অবস্থান করবে। রাশিয়ার সবচেয়ে পুরনো একটি মসজিদের নাম হচ্ছে দ্য জুমা মস্ক। এই মসজিদটি 736 হিজরিতে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে রাশিয়াতে প্রায় 8,000-এরও বেশি মসজিদ রয়েছে। এমনকি এদেশে ইসলামিক স্কুল এবং মাদ্রাসাও রয়েছে বলে জানা যায়। রাশিয়ায় মোট মুসলমানদের অবস্থানের কথা যদি বলি তাহলে প্রায় 3 কোটিরও বেশি মানুষ রাশিয়াতে বর্তমানে মুসলমান হিসেবে বসবাস করছে।
জার্মানি। বন্ধুরা, জার্মানি সেন্ট্রাল ইউরোপের সবচেয়ে বড় দেশ। বর্তমানে এদেশের মোট জনসংখ্যা 8 কোটিরও বেশি। এদেশের মেইন ধর্ম হচ্ছে খ্রিস্টান এবং ক্যাথলিক, কিন্তু জার্মানিতেও বর্তমানে মুসলমানদের অনেক বড় একটা অংশ বসবাস করে। এদেশে মুসলমানদের অবস্থান 1915 সালের দিকে হয়েছে। সে সময় বিশ্বে অনেক মুসলমানরা ব্যবসা সহ বিভিন্ন কার্যক্রমের জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জার্মানির দিকে অবস্থান করছিল। এরপর 1960 সালের দিকে জার্মানিতে মুসলমানদের জন্য মসজিদ বানানোর কার্যক্রম শুরু করে এবং জার্মানিতে সর্বপ্রথম মসজিদ বার্লিন সিটিতে তৈরি করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে জার্মানিতে প্রায় 3000-এরও বেশি মসজিদ রয়েছে। বর্তমানে জার্মানিতে প্রায় 2.5 লক্ষের বেশি মুসলমান বসবাস করে। 2.5 লক্ষ মুসলমান থাকলেও এর মধ্যে 50,000 এমন মুসলমান রয়েছে যারা কিনা জার্মানের খ্রিস্টান এবং ক্যাথলিক ধর্ম থেকে কনভার্ট হয়ে মুসলমান হয়েছে।